আসসালামু আলাইকুম। আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আজকে সেরা ভিডিও। এটা মোটামুটি রৌদ্র আছে, অনেক নিচে আর কি, প্যানেলটা একটু নিচে তো, যাই হোক সমস্যা নাই। এটা দিয়েও আমরা চেক করতে পারবো আমাদের আরেকটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এখানে আমি আপনার যে সোলার টিভি ভোল্টে দিলাম। এই যে সোলার ভোল্টেজ ছিল 35 ভোল্ট। আর আমাদের এমপিপিটিটা অনেক দিন যাবতে টেস্টের মধ্যে ছিল। এখন আমরা ডিসি এম্পিয়ারে চলে যাব। এই যে আমি সোলার প্যানেলে 30 ভোল্টের মতো ইনপুট হয়েছে। এখন এম্পিয়ার শো করবে। আবার রোদ্র চলে গেছে। এমপিপিটিটা অনুযায়ী থ্রি 3.6 এম্পিয়ার, 4 এম্পিয়ার। আসলে এম্পিয়ারটা শো করতেছে আস্তে আস্তে। আমরা যেরকম রৌদ্র পাবো সেরকম এম্পিয়ার এখান থেকে উৎপাদন করতে পারবো। এখন রোদের অবস্থা আবার নেমে যাচ্ছে, রোদ নেমে যাচ্ছে আস্তে আস্তে। রোদ শুধু নেমে যায়। নিচে প্যানেল তো, যে উপরে প্যানেল থাকলে অনেকটা এম্পিয়ার আমরা শো করাতে পারতাম আর কি। প্যানেলে ওয়াট বাড়তেছে এবং এম্পিয়ার বাড়তেছে। এটা অনেক ভালো একটা হাইব্রিড সিস্টেম। এটা দিয়ে আপনার 4-5টা ফ্যান এবং 4-5টা লাইট ইউজ করা যাবে। এটা আসলে যে ইনভার্টারটা, এটা সিস্টেম হলো ফুল চার্জ কাট হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ থাকে বিচ্ছিন্ন। আর সোলার সিপিইউটা 12 ভোল্ট সিপিইউটা দেখায় আপনাদেরকে। আমি আইপিএসটা লাগিয়ে ফেলছিলাম, যাই হোক। তারপরে আবার এগুলো সোলার সিপিইউ। এটা এই যে 2 রিলের, এটা একটা রিলে যখন আপনার ফুল চার্জ হবে তখন একটা রিলে অফ হয়ে যাবে। এটা অনেক ভালো একটা সোলার সিপিইউ, হাইব্রিড সোলার ইনভার্টার, সোলার সিপিইউ। আর এটা চার্জিং খুব সুন্দর, চার্জিং সিস্টেমটাও খুব সুন্দর। এটা এখন বর্তমান আইপিএস মোডে আছে, ইনভার্টার মোডে আছে আর কি। এটা বাইপাস মোড চলে গেলে, বাইপাস মোড আসার সাথে সাথে ইনভার্টার মোডে চলে যায় আর কি। 8 এম্পিয়ার সোলার এম্পিয়ার 8 এম্পিয়ার 7 এম্পিয়ারে চার্জ দিতেছে। রোদ্রের পাওয়ার যখন বেড়ে যাবে তখন এম্পিয়ার আস্তে আস্তে বেড়ে যাবে। আবার আমাদের যে অপশন ছিল, এটার ভিতরে অনেক অপশান আছে। অপশান থেকে আমরা এম্পিয়ার নিতে পারি, এম্পিয়ার বাড়াইতে পারি, কমাইতে পারি। এটার ভিতরে অনেক সেটিং। এটা হলো ডিএসপি আইসি দিয়ে করা। যারা আপনারা এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন বা বুঝেন,
তাদের জন্য আর কি সুবিধা। এই পার্সের মান কীরকম, মাইক্রো কন্ট্রোলার, এটা ডিএসপি। আমাদের আইপিএস জগতের মধ্যে হয়তো ডিএসপি যে মাইক্রো কন্ট্রোলারটা এটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো। আমি জানি না আপনাদের কাছে কীরকম। দেখেন এম্পিয়ার কীভাবে হাফ ডাউন করছে, কারণ আমার প্যানেলটা অনেক নিচে, তারপর রৌদ্রের অবস্থা বাড়ে কমে, আকাশের অবস্থাও তো এরকম সুবিধা না।